আদমপুর ফুটবল একাদশের প্লেয়ার প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য এবং এই পাশে রয়েছে রহমতপুর ফুটবল একাদশের প্লেয়ার। রহমতপুর ফুটবল একাদশ বনাম আদমপুর ফুটবল একাদশ ফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে এবং রেফারি স্যারের বাসিফুর মাধ্যমে ম্যাচটি শুরু হয়ে গেল। রাজুর পায়ে থেকে সুন্দর একটি কর্নার কিক ছিল। রাকিব সুন্দর করে বল নিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়, হতে পারে একটি গোল। রাকিব পগবা কিন্তু না, ডিফেন্স করে দিল আদমপুর ফুটবল একাদশের প্লেয়ার। আদমপুর ফুটবল একাদশের প্লেয়ার বল পেয়ে দেখা যাক কি হয়। আফজাল ভাইয়ের একটা শট, না, বল চলে গেল গোলপারের উপর দিয়ে মাঠের বাইরে। আরও একটু সুযোগ ছিল মধুর পক্ষ, কিন্তু না হলো না, বল চলে গেল মাঠের বাইরে আবারও। রেফারি স্যারের কড়া বাঁশির সুরে মনে হলো একটু বড় ধরনের ফাউল হয়েছে এবং তাই হলো, হতে পারে একটি কার্ড, দেখা যাক কি হয়। এবং হলুদ কার্ড পেয়ে গেল আদমপুর ফুটবল একাদশের একজন প্লেয়ার। অপি খানের অসাধারণ একটি ফ্রি কিক। প্রধান রেফারি যে চমৎকার আবহাওয়া, যদি বৃষ্টি থাকতো দর্শকের কষ্ট হতো, খেলার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। চমৎকার আবহাওয়া, আজকে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে। খেলায় গিয়ে দর্শকে পরিপূর্ণ। আদমপুর ফুটবল একাদশ একটি ফ্রি কিক পেয়েছে। রাজুর অসাধারণ শট, হেড হলে গোল হতে পারত কিন্তু হলো না। কাউন্টার অ্যাটাক হচ্ছে, দেখা যাক কি হয়। সৈকত হেলালের অসাধারণ একটি সেভ। প্রথমার্ধের খেলা শেষ, মধ্য সময়ের বিরতি নিচ্ছে সবাই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল রেফারি স্যারের বাঁশির মাধ্যমে। খেলার ফলাফল আদমপুর ফুটবল একাদশ 0, রহমতপুর ফুটবল একাদশ 0। দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। সুকা থালার অসাধারণ একটি সেভ, আবার রাজুর একটি শট, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। সুন্দর খেলার মধ্যে হঠাৎ করে বৃষ্টি, দেখুন প্লেয়ারদের অবস্থা কি হয়। এদিকে মুসা ভাই, বড় ভাই, এবং ওইদিকে তার অল্প কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় ট্রাইব্রেকার শট আউট। ট্রাইব্রেকার শট আউট ভিডিওগুলো দেখতে আমার আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।